আমি নতুন আরেকটা ওয়ার্ডপ্রেস ওপেন করতেছি, কিন্তু আগে করেছিলাম কোথায়, প্যান্থিয়নে। এবার করতেছি কোথায়, জ্যাম্প দিয়ে, অন্য একটা সফটওয়্যার দিয়ে। একই কাজ করব, ওয়ার্ডপ্রেস বিল করব। ফ্রিল্যান্সিং এর জন্যই করতেছি। এখন ক্লায়েন্টের সাথে কোনো এটার ইয়া নাই, রিলেশন নেই। আপনি আপনার প্র্যাকটিস পারপাসে করতেছেন। আপনি ধরেন, আমি কেন করতেছি, এটা অল্টারনেটিভ ওয়ে। অল্টারনেটিভ ওয়ে কেমনে, আপনি প্যান্থিয়ন থেকে করতেছেন। প্যান্থিয়ন আমি প্রথমে বলছি, প্যান্থিয়ন অনেক সময় কি করে, ডেভেলপমেন্ট মোডে নিয়ে যায়। ঠিক আছে, ডেভেলপমেন্ট মোডে নিয়ে যায়, তখন আপনার প্যান্থিয়ন আপনি ঢুকতে পারেন না। অনেক সময় অনেকেরই হয় প্যান্থিয়ন অনেক সময় আমাদের ডেভেলপমেন্ট মোডে নিয়ে যায়, তখন আমাদের এটা ঢুকতে পারি না। তখন আমি কি প্র্যাকটিস করবো না, আমি লগ ইন করতে পারতেছি না, আমি নতুন একটা সাইট ক্রিয়েট করতে পারতেছি না, আমি কোনো কিছু করতে পারতেছি না। তখন আমি কিভাবে প্র্যাকটিস করবো? সো এই জন্য আমি অল্টারনেট একটা ওয়েতে আপনাদের আবার ওয়ার্ডপ্রেসটা বিল্ড করে দেখাচ্ছি। ফিউচারে আপনি আপনার পোর্টফোলিও বানাইতে কাজে লাগাতে পারেন, কিন্তু ক্লায়েন্টের কাজে আপনি এই প্র্যাকটিস পারপাসে তো দরকার নাই। ক্লায়েন্টের কাজে তখন তো আপনি লাইভ কিনবেন। হ্যাঁ, আপনি যখন ক্লায়েন্ট যদি জানতে চায় বা ক্লায়েন্ট যদি দেখতে চায় আপনার কাজ, তখন আপনি প্র্যাকটিস পারপাসে এই সাইট গুলো দেখাবেন, যেগুলো আমার কাজ। বুঝতে পেরেছেন? এখন যদি আপনি কিনতে চান, তাহলে আপনাকে ডোমেইন কিনতে হবে, আপনার হোস্টিং কিনতে হবে, এত কিছু কেনার তো আপনার টাইম নেই। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে আরেকটা কাজে আমরা ইয়ে করতেছি, জ্যামটা দেখতেছি। এখানে সি প্যানেলটা আমরা দেখতে পাই। সি প্যানেলটা কিভাবে কানেক্ট করতে হয় একটা ওয়ার্ডপ্রেসে, কারণ আপনি যখন একটা লাইভ ওয়েবসাইট কিনবেন, তখন আপনাকে ডোমেইন এবং হোস্টিং দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ডোমেইন হোস্টিং দিয়ে দেওয়া হবে। আপনাকে কি করতে হবে, এটাকে কানেক্ট করতে হবে। ধরেন ডোমেইন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইয়েটাকে আপনি ডোমেইন হিসেবে নিলেন, আর হোস্টিং হচ্ছে আপনার জ্যাম্প ফাইলটা। ঠিক আছে, এখন দুটোকে কানেক্ট করবেন কিভাবে, ওই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখতে পাই। যে আপনি একটা লাইভ ডোমেন কিভাবে বিল করবেন, সেটাও আপনি কিছুটা আংশিক দেখতে পান এখানে। ঠিক আছে, তো শুধুমাত্র জ্যাম্পে দেখা যায়, অন্যগুলোতে দেখা যায় কিনা আমি জানি না, বাট প্যান্থিয়নে দেখা যায় না। প্যান্থিয়নে আপনি সোজাসুজি লগ ইন করার পরে অ্যাডমিন প্যানেলে যেতে পারেন, কিন্তু সি প্যানেলে যেতে পারেন না। সি প্যানেল হচ্ছে কন্ট্রোল প্যানেল। এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে কানেক্ট করতে হয়, এসএসএল টাকে কানেক্ট করতে হয়, এই জিনিসগুলো কানেক্ট করতে হয়। সি প্যানেল আলাদা। সিকিউরিটি পারপাসে সি প্যানেলটা ইউজ করা। সি প্যানেলটা কন্ট্রোল প্যানেল। এখানে আপনার বিভিন্ন সফটওয়্যার আপডেটেড সফটওয়্যার কে আপনি দিতে পারেন। আবার হচ্ছে কোনো সিকিউরিটি যে ইয়েটা এসএসএল সার্টিফিকেট আছে, ওইগুলো আপনি অ্যাড করতে পারেন, এগুলো। এটা জ্যাম্পে থাকবে। তো আমরা হচ্ছে এখান থেকে এটাকে আনইনস্টল করলাম, আনইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আনইনস্টল হয়েছে, আমার দেখতে হবে আমার দিস পিসিতে আবার ইয়েটা আছে কিনা, জ্যামটা আছে কিনা। মানে আমার যে জায়গাতে জ্যাম থাকবে, ওই জায়গাগুলো থেকে আমার জ্যামটাকে ডিলিট করতে হবে। কারণ একটা পিসিতে একটাই জ্যাম ডাউনলোড করা থাকতে হবে, আদারওয়াইজ আপনার এটা হবে না। ঠিক আছে, এই ওয়ার্ডপ্রেসটা বিল্ড হবে না। আমি একটু এখান থেকে সার্চ করে নিই জ্যাম আছে কিনা। দেখেন, এই ফাইলটা এখানে দেখা যাচ্ছে আমার দিস পিসিতে আছে। আমি কিন্তু সেটিং থেকে এটাকে ডিলিট করছি, সেটিং থেকে ডিলিট করছি, আবার দিস পিসিতে আছে। সো দিস পিসি থেকে ডিলিট করব, ডিলিটও করতে হবে, না হলে থাকবে না। তো এখান থেকে আমরা ডিলিট করে দিছি না। এবার আমি সি ড্রাইভে দেখবো। দেখেন, আমার অনেক জায়গাতে থাকে, আমার ডাউনলোডে থাকে, আবার সি প্যানেলে থাকে, কারণ এটা সি প্যানেলে রাখতে হয়। দেখেন, ঠিক আছে, তো সি প্যানেলও আমি এটা ডিলিট দেবো। কিভাবে থাকে একটু পরে বুঝবেন। তো আমার সব জায়গা থেকে ডেটা ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে না। দেখেন, সব জায়গা থেকে ডিলিট হয়ে গেছে। এখন না, আর ডাস্টবিন থেকে ডিলিট করতে হবে না। তো এখান থেকে আমি ডিলিট করলাম। দেখেন, এবার আমি জ্যাম যদি লিখি, তাহলে আর আসবে না। এই দেখেন, আসছে। এটা তো ওয়েব সার্ভার সলিউশন। এরকম যদি আসে তাহলে হবে। যেমন ক্যামেরাটাকে আনইনস্টল করবেন নাকি ওপেন করবেন বলতেছে। সো জ্যামটা যদি থাকতো, তাহলে এটাকে ওপেন করবেন নাকি আনইনস্টল করবেন, এরকম অপশন আসতো। তো আনইনস্টল সবাই করবেন, যার যার হয়েছে, যার যার আছে আনইনস্টল করবেন। এরপরে আপনার হচ্ছে এখান থেকে কি করবেন, আপনি দিস পিসি থেকে দেখেন যে আপনার ওয়ার্ডপ্রেস আছে কিনা।
ওয়ার্ডপ্রেস থাকলে সমস্যা নাই, এটাকে আমরা আবার কাজে লাগাইতে পারবো, বাট জ্যামটা থাকা যাবে না, ঠিক আছে? অনেকে বলতে পারে আমার কাছে তো জ্যাম আছে, তাহলে ওদেরটা যেটা জ্যাম ইনস্টল আছে ওটা দিয়ে কাজে লাগাই, আমি ওটা দিয়ে কাজে লাগাই। বাট কাজে লাগানো যাবে না, কারণ একবার আপনি ওখানে আপনার ইনফরমেশন গুলো দিচ্ছেন, ওইটাকে আবার চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? তো এখান থেকে এই জন্য এটা ডিলিট দিতে হয়। বাট ওয়ার্ডপ্রেসে যে ফাইলগুলো আছে এগুলো আপনি ইয়ে করতে পারেন। বাট আমি দেখে নিই ওয়ার্ডপ্রেস আছে কিনা। এই যে ওয়ার্ডপ্রেস জিপ আছে, ওয়ার্ডপ্রেস জিপ আছে তো। বাট আমি এখন যেহেতু আপনাদের নতুন করে দেখাচ্ছি, আমি এটাকে ডিলিট দিব, মানে এটা রাখার দরকার নাই। আপনারা করলে কিভাবে করবেন ফুল প্রসেসই দেখাবো, আপনারা রাখার দরকার নেই। আচ্ছা, তো এখান থেকে দেখেন আমি হচ্ছে কি করব, ক্রমে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি কি করব, জ্যাম্প লিখে সার্চ দিব, জ্যাম্প ডাউনলোডেড। এখান থেকে দেখেন এই যে জ্যাম্প ইনস্টলার এন্ড ডাউনলোডস ফর অ্যাপাচি ফ্রেন্ডস, এটাকে আমরা ডাউনলোড দেব। দেখেন এখান থেকে তিনটা ইয়ে আছে, আপনার হচ্ছে ভ্যারিয়েশন আছে, আমরা কোনটা নিব বলেন তো? উইন্ডোজ। সো এটা ডাউনলোড একটু পরেই হয়ে যাবে, চলে আসবে ডাউনলোড প্যানেলটা, একটু ওয়েট করতে হবে, ডাউনলোড প্যানেল চলে আসবে। এখানে আসছে না ডাউনলোড ওয়ার্ডপ্রেস ওআরজি, এটা ঠিক আছে, ডাউনলোড ওয়ার্ডপ্রেস ওআরজি। আমি শুধু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিছি, শুধু ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলে এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস ওআরজি, এইটা আমরা ডাউনলোড করব। সেখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস ওআরজি, এটা আমরা ডাউনলোড করে নিলাম। তাহলে আমার দেখেন জ্যাম ডাউনলোড হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। সো এই দুইটা ডাউনলোড আগে করেন, তারপরে আমরা পরের প্রসেসে যাচ্ছি। আমরা হচ্ছে এরপরে যে অপশন গুলো আসবে, এই দেখেন এটা ওয়ার্নিং চাবে, সো ওয়ার্নিংটাকে ওকে করে দিব। হ্যাঁ, এই দুইটা রাখবেন, এই যে মাই স্কুল আর পিএইচপি মাই অ্যাডমিন, এই দুইটা রাখবেন, বাকি সব টিক কি করবেন, উঠাই দিবেন, ঠিক আছে? উঠে দেওয়ার পর এটাকে কি করবেন, নেক্সট দিবেন। নেক্সট, তো আমরা কি করব, সি প্যানেল ফোল্ডারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নেক্সট দিব, নেক্সট দেওয়ার পর এটা পর আবার নেক্সট, এরপর এটা ডাউনলোড হবে। সো ডাউনলোড দেখেন করেন একটু, তারপর করে না সবার এরকম আসছে না, ফিনিশ থাকছে না, অ্যালাউ চাইতে পারে কারো কারো, সো অ্যালাউ দিয়ে দিবেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছি না, এই ওয়ার্ডপ্রেসটাকে আনজিপ করেন, এক্সট্রাক্ট হিয়ার, এক্সট্রাক্ট হিয়ার করে এটাকে আনজিপ করেন। আচ্ছা, ইয়েস টু অল দিয়ে আনজিপ করলাম। দেখেন এখানে আমার আরেকটা ওয়ার্ডপ্রেস নেই। সো দেখেন আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে এই যে আনজিপ করলে এই যে এটা পাচ্ছি, তাই না? এই জিপের মধ্যেও পাইতেন, আমি আনজিপ করে নিলাম। এই যে দেখেন এই ফাইলগুলা, এই ফাইলগুলা কি করতে হবে, আমার কপি করতে হবে সবগুলো। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে সবগুলো কি করব, কপি করব। ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। আচ্ছা, কপি করে এবার আমি আমার জ্যামটাকে কোন ড্রাইভে রাখছিলাম বলেন তো, কোথায় রাখছিলাম, সি ড্রাইভে। আপনারা যে যার ড্রাইভে যেখানে রাখছেন সেখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই দেখেন জ্যাম পাবেন, ঠিক আছে? এই জ্যামটা ওপেন করবেন, ওপেন করলে এখান থেকে অনেকগুলো ফাইল আছে, তাই না? এখান থেকে আমরা একটা ফাইল আমাদের খুঁজতে হবে, htdocs নামে একটা ফাইল আছে, এই htdocs এর ফাইলটাতে যাবেন। এই ফাইলটার মধ্যে যেগুলো আছে এগুলোকে কি করবেন, এখান থেকে সিলেক্ট করে কিবোর্ড দিয়ে ডিলিট দিয়ে দিলাম। এবার কি করব, এখান থেকে ওই যে মাউস দিয়ে কপি করে রেখেছি এগুলো আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তাহলে আমি কি করলাম, ওয়ার্ডপ্রেসকে আমি জ্যাম্পে নিয়ে আসলাম, তাই না? দুইটাকে আমি এক করলাম। এবার আমার কি করতে হবে, কানেক্ট করতে হবে। কানেক্ট আমরা করব কোথায়, এই যে জ্যামটার কন্ট্রোল প্যানেলটা আমরা ওপেন করে রাখছি, ইনস্টল করে রাখছি না, এখান থেকে আমরা এটা করব, ঠিক আছে? এখান থেকে তো আমরা করে ফেলছি, এবার দিস পিস থেকে বের হয়ে যাব। এবার এখানে কাজ, এই যে দুইটা স্টার্ট বাটন আছে, এই দুটো স্টার্ট বাটনকে আমরা কি করব, স্টপ করে দিব। স্টপ করে দিলে এখানে দুইটা অ্যাডমিন প্যানেল অন হয়ে যাবে। এখান থেকে প্রথমে মাই স্কুলের অ্যাডমিন প্যানেলে যাব, মাই স্কুলের অ্যাডমিন প্যানেলে যে এখান থেকে, আচ্ছা এখান থেকে যাওয়ার আগে আপনারা কাজ করেন, আগে এটুকু করেন,
নাহলে আবার ভুলে যাবেন। আগে হচ্ছে ওয়ার্ডপ্রেস কে জ্যাম্পের এইচডি ডক্সে রাখেন। জ্যাম্পের এইচডি ডক্সের ফাইলগুলো আবার একসাথে করে দেন না, ওইগুলো আগে ডিলিট দিবেন, তারপরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ইয়ে করবেন, ইনস্টল দিবেন।